বন্ধুরা, বাচ্চাদের টিফিনে দিতে হবে নাস্তা, আর আপনারা বুঝতে পারছেন না যে কী বানিয়ে দেবেন। সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি এমনই একটা নাস্তা যেটা আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন বা বিকালবেলা ছোটো মোটো খিচুড়িও বানাতে পারেন, তাও আবার ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর আজকে এই টেস্টি কুরকুরে ক্রিস্পি নাস্তাটা তৈরি করার জন্য এখানে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সুজি। আর এখানে আমি নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো তেল। আর তেলটা অ্যাড করলে কি হবে, আমাদের এই যে নাস্তাগুলো একটু ক্রিস্পি তৈরি হবে। কিন্তু বেশি তেল এখানে দেবেন না, কারণ এখানে আমরা সুজি দিয়ে নাস্তাগুলো তৈরি করছি। সুজির নাস্তা কিন্তু এমনি ক্রিস্পি তৈরি হয়, সেই জন্য এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আর এখন আমরা এই সুজির মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব, আর একটা আমরা ডো রেডি করে নেব। আর যদি একটু সুজিটা মোটা দানার হয় তাহলে আপনারা মিক্সিং জারে দিয়ে একটু গ্রাইন্ড করে নেবেন, তাহলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো আসবে। আমরা রুটি করার জন্য যেরকম আটার ডোটা মাখি তার থেকে একটু টাইট করে আমরা ডোটা মেখে নিয়েছি। এখন এটাকে কভার করে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ এর মধ্যে সুজি আছে, সুজিটা ভালো মতো একটু ফুলে এটা ভালো মতো সেট হয়ে যাবে। আর এই সুজির ডোটা মাখার জন্য আমি যেই কাপে সুজি নিয়েছিলাম 1 কাপ, সেই কাপেরই আমার 1/2 কাপ মতো জল লেগেছে। আর যতক্ষণ এদিকে আমাদের সুজির ডোটা রেস্টে আছে ততক্ষণ ওদিকে আমরা একটা আলুর পুর রেডি করে নেব। তার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। এখানে কিন্তু আমি খুব বেশি কোয়ান্টিটিতে নাস্তাটা তৈরি করছি না, অল্পই তৈরি করছি। সেই জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু আলুর পরিমাণটাও বেড়ে যাবে এখানে। আর এখানে সেদ্ধ আলুটাকে আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, যাতে আলুর মধ্যে কোনো আলুর লাম্পস না থাকে। আর গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে দিয়েছি। আর তার সাথে 2-3খানা দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে লঙ্কাটা এখানে স্কিপ করতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। 1/2 চামচ দিয়ে দিলাম এখানে ধনে পাউডার। আর 1/2 চামচেরও কম এর মধ্যে অ্যাড করে দিলাম চাট মশলা। 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে লঙ্কা পাউডার। আর তার সাথে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, এই আলুর মধ্যে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে আমরা আলুর এই চটপটা পুরটা রেডি করে নেব। আর এখন আমরা হাতের সাহায্যে সব মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আমি পেঁয়াজের ব্যবহার করেছি। আপনারা যদি পেঁয়াজ না খান তাহলে এখানে পেঁয়াজটা পুরোপুরি স্কিপ করে দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে টেস্টটা ভালো আসে। আর এখানে যে আমি আলুর মশলাটা বানাচ্ছি তার সাথে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি তাতে কিন্তু 2 থেকে 3 জন লোকেদের জন্য একদম পারফেক্ট নাস্তা তৈরি হবে। এখানে আলুটাকে আমি সব মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব নেক্সট প্রিপারেশনে। আর আজকে আমি নাস্তাগুলোকে একটু ডিপ ফ্রাই করবো, সেজন্য আমাদের এই নাস্তাগুলো বেশি অয়েলি যাতে না হয় আর তার সাথে ক্রিস্পিও তৈরি হয়, তার জন্য এখানে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো সাদা তিল। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স। আর সব শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু আটার মধ্যে মিশিয়ে নেবো। আর এখন এর মধ্যে আমাদের অল্প অল্প জল অ্যাড করে এখন একটা আমরা মিডিয়াম ব্যাটার রেডি করে নেব। আর এখানে বন্ধুরা, সাদা তিলটা দেওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই যে কোটিংয়ের মধ্যে যে সাদা তিলটা খেতেও যেরকম ভালো লাগে তাতে ক্রাঞ্চিনেসটাও বাড়ে। আর এখানে আমি ব্যাটারটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা বা ময়দা বা বেসন দিয়েও এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি এটা মোটাও হবে না, এরকম মিডিয়াম ব্যাটার আমরা রেডি করে নেব। আর এদিকে যে আমরা সুজিটাকে রেস্টে রেখেছিলাম, এখন দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে একটু শক্ত মতো হয়ে গেছে। আর এখানে যদি সুজির ডোটা খুব বেশি টাইট মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু জল দিয়ে এটাকে আরেকবার একটু মেখে নেবেন। আর এইভাবে আরও 1-2 মিনিটের জন্য সুজিটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। আর সুজির ডোটাকে মাখা হলে এখন এটাকে আমরা নেবো আর এটাকে আমরা একটা চাকির উপর রেখে দেবো। আর এখন আমাদের এই একটা লেচি থেকেই কিন্তু বড় করে একটা আমাদের রুটির মতো বেলে নিতে হবে। তাই জন্য আমি এখানে উপর দিয়ে সামান্য একটু আটা ডাস্ট করে দিলাম। আর এখন এটাকে আমরা একদম পাতলা করে একটু বেলে নেবো। আর এখানে বন্ধুরা, আজকের এই নাস্তাগুলো আমি সুজি দিয়ে তৈরি করছি, সুজিটা একটু হেলদি হয়। আপনারা কিন্তু সেমভাবেই কিন্তু আটা বা ময়দা দিয়ে এই রেসিপিটা একই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সুজির ডোটাকে একটু বড় করে আর একটু পাতলা করে এখানে বেলে নিয়েছি। আর এটা বেলতে কোনো অসুবিধা হবে না, খুব ইজিলি আপনারা এটা বেলে নিতে পারবেন। আর এখানে বন্ধুরা, আমি একটাই কিন্তু বড় রুটির মতো করে বেলে নিয়েছি।
কারণ এখানে আমাদের এই একটা বড় রুটি থেকে কিন্তু অনেকগুলো নাস্তা রেডি হয়ে যাবে। আর এভাবে প্রথমে রুটিটা বেলা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে লাগিয়ে দেবো 2 চামচ মতো টমেটো কেচাপ। কিন্তু আপনারা যদি বেশি স্পাইসেস খেতে পছন্দ করেন তাহলে এখানে টমেটো কেচাপটাকে স্কিপ করে আপনারা এখানে গ্রিন চাটনিও লাগাতে পারেন। আর এখানে ভালোভাবে আমি টমেটো কেচাপটাকে রুটির উপরে চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর আপনারা এখানে যে কোনো একটা চাটনি লাগিয়ে নেবেন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে নাস্তার। আর এখানে আমরা যে একটা চটপটা যে আলুর মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমরা নেবো আর এর মধ্যে পুরো অ্যাড করে দেবো। আর এইভাবে আলুর পুরটা পুরো আমরা রুটির উপরে রেখে দেবো আর এইভাবে চামচের সাহায্যে এটাকে চারিদিকে সমানভাবে স্প্রেড করে দেবো। আর এইভাবে চামচের সাহায্যে হোক বা হাত দিয়ে আপনারা আলুর মিক্সারটাকে পুরো রুটির উপর চারিদিকে লাগিয়ে নেবেন, যাতে রুটির চারিদিকে সব জায়গায় আলুর মিক্সারটা লেগে যায়। আর আমি একটা যে বড় সাইজের আলু নিয়েছিলাম পুরো আলুটাই কিন্তু আমার এই রুটির উপর লেগে গেছে। আমি একটা বড় রুটির জন্য একটা বড় সাইজের আলুই কিন্তু যথেষ্ট। আর এখন এটাকে আমরা এক সাইড থেকে উঠিয়ে এভাবে একটু চ্যাপ্টা মতো করে এটাকে একটু ফোল্ড করে নেবো, যাতে আলুটা এক জায়গায় দলা না পাকিয়ে যায়। আর শেষের অংশটাকে এইভাবে একটু ভালো করে আমরা এর উপর দিয়ে চেপে একটু হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নেবো, যাতে এটা খুলে না যায়। আর এটাকে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি যাতে আলুটা সব জায়গায় সমানভাবে একটু ছড়িয়ে যায়। আর সবার যে শেষে যে সাইডের অংশগুলো আছে সেটাকেও একটু ফোল্ড করে মুড়িয়ে দিয়েছি। আর এখানে একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে এইভাবে আমরা একটু পিস করে এগুলোকে কেটে নেবো। আর এতে কী হবে, আমাদের নাস্তাগুলো খুব সুন্দর তৈরি হবে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমাদের ইজিলি পিসগুলো রেডি হয়ে গেল। আর এখানে দেখুন বন্ধুরা পিসগুলো কাটিং করার পরে কত সুন্দর লাগছে ভেতরের পোর্শনটা। আর এখানে দেখুন বন্ধুরা একটা বড় করে লেচি বেরিয়ে কিন্তু আমাদের এখানে কতগুলো নাস্তা রেডি হয়ে গেছে। আর নাস্তাগুলো এইভাবে তৈরি করে আমাদের যে আটার যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ডিপ করতে হবে। আর এখন আমরা একটা একটা করে নাস্তা নেবো আর এইভাবে আমাদের আটার ব্যাটারের মধ্যে এটাকে ডিপ করব। আর যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটাকে ভালো করে ঝরিয়ে এখন আমরা এগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা গ্যাসে আমি কিন্তু আগের থেকে কিছুটা পরিমাণে তেল একটা প্যানের মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো আর মিডিয়াম ফ্লেমে আমরা এক এক করে নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে আমরা এগুলোকে কোনো রকম টাচ করব না। যখন একদিকটা হালকা একটু ক্রিস্পি হয়ে যাবে আর তার সাথে একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এগুলোকে উল্টে আরেক দিকটাকেও সেমভাবে ফ্রাই করে নেব। আর নাস্তাগুলোকে কিন্তু আটার ব্যাটারে কোট করা খুবই জরুরি, এতে নাস্তাগুলো কিন্তু বেশি তেলও অ্যাবসর্ব করবে না। আর তার সাথে যখন এগুলোকে আমরা তেলে ফ্রাই করব আলুর পুরটাও বাইরে বেরিয়ে আসবে না। আর বন্ধুরা আজকে যদি রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এত দূর চলে এসে থাকেন, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের নাস্তাগুলোর উপর সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর এখন আমরা এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে আমরা তেল থেকে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা আওয়াজে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই স্ন্যাক্সগুলো কতটা ক্রিস্পি আর কুরকুরে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবে এরকম একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।